নমস্কার বন্ধুরা, সিটেট পরীক্ষা সেকেন্ডারি সেকশানের টিচারদের জন্যও লাগবে কি না সেই প্রশ্ন সরাসরি জিজ্ঞেস করা হয়েছিল এডুকেশন ডিপার্টমেন্টকে। এবং রাজ্যসভার একজন এমপি লক্ষ্মীকান্ত বাজপেয়ী তিনি এই প্রশ্ন রেখেছিলেন এবং যে প্রশ্নের উত্তর পাওয়া গেছে 22শে জুলাই 2026 কেন্দ্রীয় শিক্ষা দপ্তর এ বিষয়ে স্পষ্ট করে দিয়েছে তাদের অবস্থান। কি সেই অবস্থান যেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। এবং যে উত্তর জানার পরে এই সেকেন্ডারি সেকশনের যারা টিচার রয়েছেন তারা কিন্তু একেবারে স্পষ্ট উত্তর পাবেন যে তাদের টেট লাগবে কি লাগবে না। তো দেখুন, যে প্রশ্ন করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, whether there is urgent need for CTET for secondary and university teachers, as relying solely on degrees for such teachers implies that teaching quality and specialized pedagogy matter less as students grow older, despite the fact that teaching adolescents requires a deep understanding of complex adolescent psychology, career counseling, emotional mentoring অ্যান্ড অ্যাডভান্সড ক্লাসরুম ম্যানেজমেন্ট। এই বিষয়গুলির মাথায় রেখে কি সিটেটের প্রয়োজনীয়তা রয়েছে সেটি স্পষ্ট করে জিজ্ঞেস করা হচ্ছে। তার পাশাপাশি ওদের গভর্নমেন্ট প্রপোজ টু ইন্ট্রোডিউস সিটেট অর সিমিলার এক্সাম ফর সেকেন্ডারি অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাজ সিম্পলি হোল্ডিং এ হায়ার ডিগ্রি প্রুভ সাবজেক্ট নলেজ বাট ডাজন্ট evaluate that a teacher possesses the actual aptitude to teach or handle the behavioral challenges of older teenagers। অর্থাৎ একাডেমিক ডিগ্রি সেটি কি এনাফ এই যে অ্যাডোলেসেন্ট যে স্টুডেন্টস রয়েছে তাদেরকে হ্যান্ডেল করার জন্য? সেক্ষেত্রে অ্যাপটিটিউড বিষয়টি কিন্তু থাকার প্রয়োজন। সেই জন্য সিটেট বা এই ধরনের সিমিলার কোনো পরীক্ষার ব্যবস্থা কি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রপোজালের মধ্যে রয়েছে? স্পষ্ট করে কিন্তু দুটো প্রশ্ন করা হয়েছে, কি আনসার দেওয়া হচ্ছে দেখুন। আনসার দিচ্ছেন মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন শ্রী জয়ন্ত চৌধুরী। 1 এবং বি এই দুটি প্রশ্নের উত্তরে কী বলা হচ্ছে দেখুন। দ্য কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটি notified the minimum qualifications for appointment of teachers for classes 1 to 8 by notification dated 23 আগস্ট 2010। আপনারা জানেন সকলেই যে এনসিটির যে সেই নোটিফিকেশান 23 আগস্ট 2010 তার উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ সেই নোটিফিকেশান দেখুন এখনও কিন্তু ভ্যালিড। যেই নোটিফিকেশানই কিন্তু ছাড় দেওয়ার বিষয়টি ছিল যারা পূর্বে নিয়োজিত টিচার। যাই হোক, ওয়ান অফ দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস প্রেসক্রাইবড দেয়ারিন ইজ দ্যাট এ পার্সন সিকিং অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার ফর ক্লাসেস 1 to 8 shall qualify the TET to be conducted by the appropriate government in accordance with the NCT guidelines 2011। অর্থাৎ 2011 গাইডলাইন অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট যে টেট নেবে সেই টেট পাস করা কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টের জন্য বাধ্যতামূলক। তার পাশাপাশি কি পরিপ্রেক্ষিতে এই টেটের বিষয়ে সেই র্যাশনালের উল্লেখ করা রয়েছে। তারপরে দেখুন, দ্য রিকোয়ারমেন্ট অফ টেট ইজ অ্যাপ্লিকেবল টু টিচার্স ফর ক্লাসেস 1 to 8। অর্থাৎ একেবারে স্পষ্ট করে বলা হচ্ছে টেটের প্রয়োজনীয়তা 1 থেকে 8-এর জন্য। টিচিং এলিজিবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশনস ফর টিচার্স বিয়ন্ড দিস স্টেজ, এর বাইরের যে টিচার্স রয়েছেন তাদের যে টিচার এলিজিবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশান সেটি কীভাবে ঠিক হবে, আর গভর্নড বাই দ্য রেসপেক্টিভ স্ট্যাটুটরি প্রভিশনস অ্যান্ড রেগুলেশনস অ্যাপ্লিকেবল টু সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। এখানে হায়ার এডুকেশনের বিষয়টি কিন্তু আমাদের বিচার্য নয়। সেকেন্ডারির ক্ষেত্রে কি বলছে, তাহলে সেক্ষেত্রে বিষয়টি হচ্ছে এই যে মিনিমাম কোয়ালিফিকেশান ইত্যাদি নির্ধারিত হবে রেসপেক্টিভ স্ট্যাটুটরি প্রভিশনস অ্যান্ড রেগুলেশনস। অর্থাৎ যে পদ্ধতির বা যে মানদণ্ডের ভিত্তিতে এই টিচারদের অ্যাপয়েন্ট করা হচ্ছে তার ভিত্তিতেই কিন্তু সেটি ঠিক হবে। অর্থাৎ টেটের বাধ্যবাধকতা সেকেন্ডারি সেকশন টিচারদের জন্য নয় এবং হায়ার সেকেন্ডারি সেকশনের টিচারদের জন্যও মোটেও নয়। অর্থাৎ স্পষ্টভাবে উত্তর পাওয়া গেল ক্লাস 1 থেকে 8-এর জন্যই কিন্তু টেট ম্যান্ডেটারি। এবং তার পাশাপাশি হায়ার এডুকেশনের ক্ষেত্রে দেখুন এখানে ইউজিসির উল্লেখ রয়েছে এবং যে নেট পরীক্ষা হয় তার উল্লেখ রয়েছে। এনিওয়ে, তাহলে এই যে প্রশ্নের উত্তর আমরা পেলাম যেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে টেট কিন্তু সেকেন্ডারি সেকশানের টিচারদের জন্য একেবারেই প্রয়োজন নয়। এখন প্রশ্ন হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত স্কুল রয়েছে যেখানে নর্মাল সেকশন টিচার্স রয়েছেন যারা 5 অথবা 6 সেখান থেকে 10 পর্যন্ত পড়ানোর জন্য নিয়োজিত, তার মধ্যে ক্লাস 9, 10 অর্থাৎ সেকেন্ডারি পার্ট কিন্তু রয়েছে। সেই হিসেবে
তাদের ক্ষেত্রে কি এই স্পষ্ট নোটিফিকেশন বা একটা ক্লারিফিকেশন কিন্তু প্রয়োজন। এই ডকুমেন্টের ভিত্তিতে আমরা এটুকু আশা করতেই পারি যে 9-10 পড়ানোর যোগ্যতা সম্পন্ন যে স্টেজ, সেই জায়গায় টিচারদের কিন্তু টেটের বাধ্যবাধকতা মোটেও নেই। এ বিষয়ে আপনাদের কি মতামত, কিভাবে ব্যাখ্যা করা উচিত এবং কিভাবে এই সমস্যার সমাধান করা উচিত, এ বিষয়ে কিন্তু আপনারা কমেন্ট করুন। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।